বর্তমান সমাজের যে নারীর মর্যাদা কতখানি কি সেটা আমরা জানি সবাই, এবং আমরা নারীকে কতখানি আমরা মূল্যবান যে মূল্য দিয়ে থাকি সেটাও আমরা জানি। এখানে সমাজ বলতে কেবলমাত্র আমরা পুরুষতান্ত্রিক সমাজের কথাই বলছি। যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা যে নারীকে আমরা যে চোখে দেখছি, আমরা সেগুলোই একটু আলোচনা করব। এখানে সেই সমস্ত পুরুষের কথা বলা হচ্ছে না যে সমস্ত পুরুষরা নিজের কাম ইচ্ছেকে সংযত রাখতে পারেন। এখানে সেই সমস্ত পুরুষকেই বলা হচ্ছে যারা নারীকে অন্যভাবে, অন্য নজরে দেখেন। যে সমস্ত পুরুষরা নিজের কাম ইচ্ছেকে সংযত রাখতে পেরেছেন বা পারেন, তারা সত্যিকারের পুরুষ, আর বাকিরা সবাই কিন্তু কাপুরুষ। আমরা দেখেছি নানাভাবে, নানা জায়গায় নারীর ওপরে, নারীর বক্ষ নিয়ে, নারীর বুকের খাঁচ নিয়ে নানাভাবে আলোচনা, নানা দিকে দিক নিক্ষেপ করা। সেটা সত্যি যদি নারীর প্রতি মর্যাদা হয়, তাহলে সত্যি নারীর মূল্য কতখানি সেটা আমাদের কাছে নতুন করে বলার কিছু নেই। নারী তুমি অনেক মূল্যবান পুরুষের কামুক চোখে। আমরা দেখেছি বহু যুগ যুগ ধরে কবির কবিতায় ওই নারীর লাল ঠোঁট তার কবিতায় রং মেখেছে। আমরা বহুবার দেখেছি যে নারীর খোলা চুলের গন্ধে কবির মন মাতাতে। আমরা দেখেছি যখন ওড়না পতপত করে ওড়ে, তখনও কবির মনকে আমরা দেখেছি ঊর্ধ্বাকাশে পতপত করে উঠতে। এটা সমস্ত এই কবিতা লেখা নারীর প্রতি এই প্রেম নিবেদন বা এই প্রেম নিবেদনের নামে যে কামুক চোখ দেখানো, যে কামুক দৃষ্টি নিক্ষেপ করা, এগুলো কিছুই হতো না যদি না পুরুষ তুমি কামুক হতে, যদি তোমার কাম ইচ্ছে না থাকতো। শত শত কবির কবিতা স্তব্ধ হয়ে যেত যদি পুরুষ তোমার কাম ইচ্ছেটা না থাকতো। আমরা নানা জায়গায় নানাভাবে দেখেছি, বিভিন্ন কর্মস্থলে যেভাবে অল্প বয়সী সহকর্মীর ওপরে তার নানা অঙ্গ নিয়ে অনেকেই যারা কাজ করেন নানা জায়গায় কর্মস্থলে, তারা জানেন যে পুরুষ সহকর্মীরা তাদেরকে কিভাবে তাদের নানা অঙ্গ নিয়ে নানাভাবে, নানা অভিনয় তারা যে নারীর প্রতি যে ধরনের আচরণ করেন, যেভাবে দিক নিক্ষেপ করেন, সেটা আমাদের কাছে নতুন করে অজানা কিছু নয়। কোনো কিছুই সম্ভব হতো না যদি পুরুষ তুমি কামুক না হতে। আজকে তুমি খুব কামুক, তাই তোমার কাছে নারী অনেক মূল্যবান। এটা বাস্তব। আমরা দেখেছি রাস্তাঘাটে, বাজারে, দোকানে, মেলাতে, নানা প্রান্তে দেখেছি নারীর প্রতি, নারীর উপরে যে পুরুষের যে কামুক নজর, যে হিংস্র চোখকে আমরা দেখেছি। সত্যিকারে নারীর প্রতি মর্যাদা এবং পুরুষের কামুক চোখে নারীর যে মর্যাদা, যে মূল্য, সেটা আমাদের নতুন করে বোঝার কিছু নেই। সব কিছুর সীমা ছাড়িয়ে যায় যখন আমরা দেখি যে একটা শিক্ষকের ছাত্রীর প্রতি কামুক নজর। সেখানে সত্যি সমস্ত ব্যাখ্যা অপব্যাখ্যায় পরিণত হয়। সমস্ত কিছু তখন আর আলোচনা করা, ব্যাখ্যা করার মতো ভাষা হারিয়ে যায় যখন একটা শিক্ষকের নজর, যখন একটা ছাত্রীর প্রতি যখন তার কামুক নজর, হিংস্র চোখ যখন পড়ে। এটা বাস্তব। এগুলো কোনো কিছুই হতো না পুরুষ যদি তোমার ওই কামুক চোখ না থাকতো, তোমার ওই কামুক মন যদি না থাকতো। তবে এটা ঠিক যে পুরুষেরা কোনোদিন নারীকে ওইভাবে বুঝতে পারেনি।
বুঝেছে নিজের কামুক চোখ দিয়ে, যেটাকে আমরা প্রেম বলে বলি, প্রেম ভালোবাসা বলে আমরা চালিয়ে দিই, নাটক করি, সেটা সত্যি বলতে পুরুষের কামুক হৃদয়ের কামুক চাহিদা ছাড়া অন্য কিছু নয়। এক সত্যিকারে বলতে যে পুরুষ তুমি নারীকে বুঝতেই পারোনি, বোঝার চেষ্টাই করনি। সত্যি বলতে এই কামুক হৃদয় কামুক মন নিয়ে তুমি আর যাই হোক, তুমি নারীর মন ছুঁতে পারবে না, তুমি নারীর বিশ্বাস অর্জন করতে পারবে না, তুমি নারীর হৃদয় ছুঁতে পারবে না কোনো দিন। তুমি যদি তোমার কামুক মনকে তুমি সংযত করো, তুমি যদি কামুক থেকে যদি প্রেমিক হতে পারো, তাহলে একমাত্র সম্ভব নারীকে সত্যিকারের ভালোবাসা, নারীকে সত্যিকারের অর্জন করা। তুমি দেখবে যদি তুমি তোমার কামুক মন থেকে যদি প্রেমিক যদি হতে পারো, নারী তোমাকে ঠাঁই দেবে তোমার হৃদয়ে, নারী তোমাকে ঠাঁই দেবে তোমার অন্দর মহলে, নারী তোমাকে ঠাঁই দেবে তার মনের মণিকোঠায়, যেখানে সত্যি তুমি প্রেম ভালোবাসাটাকে সত্যিকারের অর্থে অনুভব করতে পারবে। তবে তোমার এই কামুক চোখ কামুক হৃদয় দিয়ে তুমি কোনোদিন নারীর তুমি প্রেমিকা হতে পারবে না।